নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি এক নিরামিষ সজনে ডাঁটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। খুবই সাধারণ একটা ঘরোয়া রান্না, আর এই সাধারণ রেসিপিটাকেই আমি অন্য স্বাদে অন্যভাবে বানিয়ে দেখাবো। আপনারা সজনে ডাঁটার রেসিপি অনেকভাবে তৈরি করেছেন, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আশা করি এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপি আপনাদের ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপি আমি কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ নিয়েছি। এগুলো এখন একটু বেটে নিতে হবে। এখানে 3টে ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি। রান্নাটা করার জন্য কড়াই গরম করে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ধরে হালকা করে ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়েও হালকা করে একটু ভেজে নিতে হবে, যাতে করে ডাঁটা থেকে কাঁচার গন্ধটা চলে যায়। ডাঁটা ও আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আলু ও ডাঁটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলুটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ ও জিরে বাটাটা, দিয়ে আলু ও ডাঁটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। 1 চামচ পোস্ত ও 1 চামচ সাদা তিল, একটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এখন এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব পোস্ত বাটাটা আমি দিইনি, সামান্য একটু রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, আবার আপনারা নাও দিতে পারেন। এবার ডাঁটা ও আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ডাঁটা ও আলুটা মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো ভালো করে রান্না করে নেব। 5-7 মিনিট ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এতে করে দেখুন আলু ও ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আর জলটাও অনেকটা টেনে এসেছে। এবার বাকি যে পোস্ত বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তারপর পোস্ত বাটাটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। শেষবেলায় এভাবে একটু পোস্ত বাটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়। শেষে পোস্ত বাটাটা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর উপর দিয়ে কয়েক ফোঁটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন তৈরি হয়ে গেল ডাঁটা পোস্ত আলু। ডাঁটা আলু পোস্তটা 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দিচ্ছি। নতুন স্বাদের এই সজনে ডাঁটার রেসিপি একদম রেডি। গরম গরম ভাত ও ডালের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।